তো মার্কেট ক্রেডিট গ্রোথের সাথে আমাদের অ্যালাইন্ড আছে, অ্যারাউন্ড 6% এর কাছে আছে আমাদের লোন। তারপর আমরা বলবো যে এখন আমরা বেশ একটু গ্রোথ ফ্লো নিতে হবে, যেহেতু ইলেকট্রাল টাইম সবাই একটু স্লো গ্রোথই আছে, সেটার ইম্প্যাক্ট আমাদের এই লোন গ্রোথেও আছে। বাট ওভারঅল আমাদের লোন গ্রোথ আমাদের এক্সপেক্টেড লেভেলেই আছে। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে যে সোনালী ব্যাংক যে খুব ভালো করেছে, আমরা হিউজ প্রফিট করেছি, কিন্তু আসলে নেট ইন্টারেস্ট ইনকামে আমাদের গত বছরের চেয়ে কম হয়েছে। তো সেটা ওভারঅল ইকোনমিক রিফ্লেকশন এবং ফাইন্যান্সিয়াল সেক্টর রিফ্লেকশন। এনপিএল আমাদের বছরের মাঝামাঝি সময় পর্যন্ত বেশি ছিল, কিন্তু পরবর্তীতে এনপিএল আমাদের এখন অনেক কমে গেছে আগের তুলনায়। গত বছরের তুলনায় আমাদের এনপিএল কমেছে। So এটা একটা পয়েন্ট টু বি মোর কনসার্ন এবং পয়েন্ট টু বি নোটেড ফর ফিউচার ডেভেলপমেন্ট অ্যাজ ওয়েল। যে আমাদের নেট ইন্টারেস্ট ইনকাম 268 কোটি টাকা হয়েছে, আগের বছর বেশি ছিল। এটা আরো শার্প ডিক্লাইনিং এ ছিল, বাট আমরা স্পেশালি ম্যানেজ করেছি জুনের পর থেকে ম্যানেজ করে এটাকে আমরা এই পজিটিভ ফিগার রেখেছি। আমরা এটা প্রভিশনাল ফিগার, আমরা যখন ফাইনাল করবো এটা আরেকটু বাড়ার কথা। ইমপ্যাক্ট আছে 24-এ আমাদের এটা 18.20% হয়ে গেছিল এবং 25-এর শেষে আমরা এটা ক্লোজ করতে পারবো ইনশাআল্লাহ 16% এর কাছে। এখানে যে ফিগারটা দেখতে পাচ্ছেন একটু আগে বছরের মাঝখানে, এই কারণেই নেট ইন্টারেস্ট ইনকামের ইমপ্যাক্ট ছিল। মাঝখানে আমাদের বেড়ে গিয়েছিল, কিন্তু ডিসেম্বরে এসে আমরা 16% এর নিচে। আপনাদের কাছে যে তথ্য দেওয়া থাকবে 15.41%, তারপর আমরা রাফলি বলবো অ্যারাউন্ড 16% এর নিচে এটা ক্লোজ হবে, যেটা আমাদের সারা হয়তো ঘোষণা করবে। পারফর্মিং লোনগুলো আসলে গোল্ড লোনে পরিণত হয়েছে, এই জন্যই উপরে রিকভারিটাও বেশি। বাট দ্যাট ইজ এটা করছি না। আমরা যদি টোটাল ইনকাম দেখি, আমাদের টোটাল ইনকাম সোনালী ব্যাংকের গত বছর ছিল 15,253 কোটি টাকা, এবার হয়েছে 18,696 কোটি টাকা। তো এখানে টোটাল ইনকাম গত বছরের চেয়ে এবার আমাদের 22.57% বেশি। এবং এটার কম্পোজিশন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইন্টারেস্ট ইনকাম একটা বড় পার্সেন্ট 40%, ইনভেস্টমেন্ট ইনকাম 50% অ্যারাউন্ড, অন্যান্য ইনকামগুলো সবই ভালো হয়েছে। নন ফান্ডেড ইনকামগুলো বেড়েছে। আপনি দেখেন এখানে 19 কোটি যেটা ছিল সেটা 53 কোটি হয়েছে, 149 কোটি যেটা ছিল 359 কোটি টাকা হচ্ছে এক্সচেঞ্জ ইনকাম। তো সব ইনকাম ইয়েতে আমাদের অ্যামাউন্টগুলো বেড়েছে। এক্সপেন্সেও আমাদের ইনকাম যেরকম বেড়েছে 22.57%, এক্সপেন্স আমাদের বেড়েছে 11.72%। তো ইনকাম বেশি রেটে বাড়ার কারণে, এক্সপেন্স কম রেটে বাড়ার কারণে আসলে প্রফিটে একটা অপারেটিং প্রফিটে একটা হিউজ জাম্প আমরা পেয়েছি। তো অপারেটিং প্রফিট আমাদের 8,017 কোটি টাকা। তার হয়তো ডিক্লেয়ার অলরেডি এটা অ্যানাউন্স করেছে, আপনারা হয়তো পেপারও দেখতে পেয়েছেন। 8,017 কোটি টাকা অপারেটিং প্রফিট সোনালী ব্যাংক করেছে, যেটা আগের বছরের চেয়ে 40.77% বেশি। আমাদের চিনি শিল্পের জন্য 3,000 কোটি টাকা প্রভিশন ধরে রাখতে হচ্ছে। তো এটা যদি না থাকতো আমাদের কিন্তু অনেক আগেই প্রভিশন শর্টফল থাকতো না। চিনি শিল্পের জন্য আমাদের 3,000 কোটি টাকা প্রভিশন ধরে রাখতে হয়েছে। আইসিবিতে আমাদের কিছু প্লেসমেন্ট আছে, সেটার জন্য 1,300 কোটি টাকা প্রভিশন ধরে রাখতে হয়েছে। এগুলো ধরে রাখার পরেই শর্টফল থাকবে না। আর এগুলোতে যদি আমরা সরকারের কাছ থেকে পেমেন্ট বা আইসিবি থেকে পেমেন্ট পেয়ে যাই, তাহলে আমাদের সারপ্লাসটা আসলে অনেক বেশি সারপ্লাস হবে। তো সামনের বছরগুলোতে যেহেতু আমরা লিগেসি প্রভিশন করি, এখন প্রায় 5,600 কোটি টাকার মতো প্রভিশন বছরে চার্জ করি, সামনের বছরগুলোতে যেহেতু এই চার্জটা করতে হবে না, তো সামনের বছরে কিন্তু অপারেটিং প্রফিটের খুব বড় মাত্রা থাকবে না। অপারেটিং প্রফিটে আমরা চলে আসছি। তার মধ্যে উল্লেখযোগ্য হলো যে আমাদের অপারেটিং প্রফিট তো আছে, সর্বকালের রেকর্ড আমরা ভালো করেছি 8,017 কোটি টাকার অপারেটিং প্রফিট। সেখানে প্রভিশন সংরক্ষণের উপর আশা করছি যে আমরা প্রায় 1,000 কোটি টাকা বা বেশি হতে পারে নেট প্রফিট আমাদের থাকবে। আর সবচেয়ে যেটা উল্লেখ করার মতো যে মূলধন ঘাটতির একটা বিষয় ছিল দীর্ঘদিন যাবত সরকারি ব্যাংকগুলোতে, সেটা কিন্তু সোনালী ব্যাংক কিন্তু এই বছর থেকে আর কোনো মূলধন ঘাটতি কিন্তু সোনালী ব্যাংকের থাকবে না। অন্তত এই অপবাদ থেকে আমরা কিন্তু মুক্ত হতে পারলাম। এটা বিশাল একটা অর্জন মনে করি আমরা। যে আর আমাদের সেল পার্সেন্টেজও কমেছে। আমাদের সেল পার্সেন্টেজ 25 ডিসেম্বরে গত ক্লোজিংয়ের পরে 15.4%। এটা আমরা মনে করি এটা অনেকটাই কমাতে পেরেছি। তো এই বছর সামনে যে 26 সালে আমরা আশা করি সেটা হয়তো 11-12-তে নিয়ে আসবো আমাদের টার্গেট আছে। আগামী 26 এবং 27-এর মধ্যে আমরা সেটা অবশ্যই সিঙ্গেল ডিজিটে নিয়ে আসবো। সেটা আমাদের 3 বছরের একটা লক্ষ্যমাত্রা আমাদের আছে। তো ওই ক্ষেত্রে আমাদের কাজ করার অনেক সুযোগ আছে। যে মূলধন যেটা যে ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেড অ্যাসেট রেশিও, যেটা মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, সেটা 10% হওয়ার কথা, সেটা কিন্তু আমাদের একটু বেশি, তার চেয়ে বেশি। অর্থাৎ মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্টটা রেখেও আমরা আরও বেশি রাখতে পারবো। কাজে আমাদের এই অ্যাচিভমেন্টগুলো
উল্লেখ করার মতো। আমাদের আরো কিছু ইস্যু আছে, যেরকম আলিমরা বলছে যে সরকারি খাতে বেশ কিছু পাওনা আমাদের এখনো আছে। সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিতে আমাদের পাওনা আছে, আইসিবিতে আছে। আরো একটা উল্লেখ করার মতো যে রূপপুর পারমাণবিক প্রকল্পে এটা সোনালী ব্যাংক এককভাবে কিন্তু এই এখানে এলসি কার্যকর করে। সেক্ষেত্রে আমরা কিন্তু বিশাল অঙ্কের একটা কমিশন কিন্তু সরকারের কাছে পাওনা আছে। 5,500 কোটি টাকা এলসি কমিশন আমরা পাই, বাট অন্তর্বর্তী কিন্তু আমরা সেগুলো পাই। সেগুলো না পেয়ে কিন্তু আমাদের উপার্জন ইনশাল্লাহ যথেষ্ট ভালো। আশা করছি আমরা সেটা যদি পেয়ে যাই তাহলে আমাদের এই যে মূলধন ঘাটতি সেটা আমাদের মিটে গেছে অলরেডি, এবং সেটা সারপ্লাস থাকবে সামনের দিনগুলো। আমরা আমাদের যে লক্ষ্যমাত্রা যেটা ছিল এই